ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণেই বিদ্যুৎ খাতে সংকট, বাড়তি বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর রাষ্ট্রদূতের। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব সরকারের, ঐক্য অটুট রাখায় জোর বিশ্লেষকের। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় দুটি ক্যাম্পে পাহাড় ধস, প্রাণ গেল 7 রোহিঙ্গা সহ 9 জনের। বান্দরবানের থানচিতে আটকা শতাধিক পর্যটক, ভ্রমণে না যাওয়ার পরামর্শ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ। নিজেও বাংলাদেশে সফরের আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে গত মাসে মালয়েশিয়া ও চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বন্ধু প্রতিম দেশ সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হলো সরকার প্রধানকে। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে সৌজন্য সাক্ষাতের বিষয়ে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। His Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. এদিকে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরেই নতুন বই বিতরণের জন্য আগস্টের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে ছাপাখানাগুলোতে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো, দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার শিশুদের চোখের জটিলতার চিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপে IAPB এর সহযোগিতা চাওয়া হয়েছে। স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামে গঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়। তিনি বিশেষভাবে IAPB-কে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন। প্রতিমন্ত্রী আরও জানান, 10 লাখ মানুষের চোখের ছানি বিনামূল্যে অপারেশনের পরিকল্পনা নিচ্ছে সরকার। IAPB ইন্টারন্যাশনাল। জুলাইয়ের রক্তগঙ্গায় রাজপথে নেমেছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ফ্যাসিবাদের দীর্ঘ শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও প্রতিবাদের রূপ ছিল অভিন্ন। 2 বছর পর এসে সেই রাজপথের মানুষগুলোই এখন মেলাচ্ছেন প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব। বিশ্লেষকরা মনে করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের মূল দায়িত্ব নিতে হবে ভোটে নির্বাচিত সরকারকেই। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল জুলাইয়ের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যাশা তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। রক্তাক্ত রাজপথে লাখো জনতা, ছাত্র, কৃষক, শ্রমিক, রাজনৈতিক কর্মী কিংবা নিতান্ত সাধারণ মানুষ। জুলাইয়ের ঐক্যবদ্ধ হাত রুখে দিয়েছিল প্রতাপশালী শেখ হাসিনার ফ্যাসিবাদ। বন্দুকের গুলির চেয়ে অনেক শক্তিশালী ছিল 24 জুলাইয়ের বাংলাদেশ।
ছাত্ররা নেমেছিল চাকরির বৈষম্য নিরসনে। যে আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়েছিল বাংলার প্রতিটি জনপদে, বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী জনতা নেমে আসে রাজপথে। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে ১৫০০-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। সংবাদপত্রের বিক্রয়কর্মী জাহাঙ্গীর, রিকশা শ্রমিক সুজন, শিক্ষার্থী কানিজার আলভি, লাখো মানুষের মধ্যে ছিলেন তারাও। দীর্ঘ ফ্যাসিবাদের শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও ঠিকই খুঁজে নিয়েছিলেন রাজপথকে। স্বৈরাচার বিরোধী প্রত্যেকটা আন্দোলনে আমি নিজে সক্রিয়ভাবে স্ব-ইচ্ছায় আমি ওখানে অংশগ্রহণ করেছি। আমার সামনে অনেক মানুষ মারা গেছে, আমিও 1 সেকেন্ডের জন্য গুলি খাই নাই। আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের তো রক্ষা নাই, তোমাদের যে শেখ হাসিনা তো তোমাদেরকে ছাড়বে না। আমরা এই কথাগুলোকে পাত্তা নেইনি, যে যা হবে হবে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি একটা সম্মান জানিয়েছি ছাত্রদের। আওয়ামী লীগের বট বাহিনী তারা জেনে আপনার যে বিশ্রী ভাষায় জুলাইকে নিয়ে করতেছে, তা আমি যেটা মনে করি তারা ভুল সিদ্ধান্ত নিতেছে। হাজার হাজার ভাই বোন আমাদের শহীদ হলো, তাদের যে আকাঙ্ক্ষাটা, সে আকাঙ্ক্ষাটা একটা বাংলাদেশ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা আজকে হতাশ হয়েছি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পর এসব মানুষ এখন হিসাব মেলাচ্ছেন প্রত্যাশার প্রাপ্তির। দেয়াল জুড়ে থাকা গ্রাফিতি আর বাতাসে ভেসে আসা স্লোগান মনে করিয়ে দেয় উত্তাল সেই দিনগুলোর কথা। 24শে জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে রাজপথে নেমে আসা নানা শ্রেণী পেশার মানুষদের স্বপ্ন ছিল নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের। 2 বছর পর ঠিক একটি প্রশ্ন, সেই গন্তব্যে কতটা পৌঁছালো বাংলাদেশ? গুলি করা হচ্ছে নির্বিচারে, বাচ্চাদেরকে মারা হচ্ছে। জুলাইয়ের উত্তাল দিনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিয়ারা নাসরিন। তার মতে, প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে উদ্যোগী হতে হবে সরকারকেই। ওটা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে যে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু দীর্ঘদিনের। এত যে হারানো, এর পরিবর্তে তারা যা চেয়েছিল সেটা তাদের সামনে আসছে না। যারা এই দায়িত্ব নিয়ে সংসদে গেছেন, তারা এই দায়িত্ব তাদেরকে পালন করবেন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে সুতো হয়ে থাকবে জুলাই গণঅভ্যুত্থান, এমনটাই প্রত্যাশা এই রাষ্ট্রবিজ্ঞানীর। জুলাই আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করেছে। জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশে 4টা দল সিরিয়াসলি, বড় বড় দলগুলো অ্যাক্টিভ আছে। তাদের সংবিধান নিয়ে মতবিরোধ হবে, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মতবিরোধ হবে, সরকার পরিচালনা নিয়ে মতবিরোধ হবে, এগুলো স্বাভাবিক। কিন্তু তারা কেউ কি জুলাই আন্দোলনের বিরোধিতা করছে? তারা কি জুলাই আন্দোলনের স্পিরিট থেকে বের হয়ে আসছে? না, আসে নাই। প্রত্যেকেই জুলাইকে ওন করে, জুলাইটাকে ওন ব্যাপারে তারা একমত। ক্ষুদ্র স্বার্থ পেছনে ফেলে 24শে জুলাই যেমন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সে ঐক্য অটুট রাখার ওপর জোর সমাজচিন্তকদের। তাদের মতে, ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলেই সার্থক হবে শহীদদের আত্মত্যাগ, পূর্ণতা পাবে নতুন বাংলাদেশ। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেক খেয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড। এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। আয়োজনে সারা দেশে সমবায় ভিত্তিতে উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিবসটির আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। এই অর্থ বছরে বিএনপি সরকার 43,000 কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, অর্থনীতিকে চাঙ্গা করবার যে কর্মসূচি বর্তমান সরকারের, এই কর্মসূচিগুলোতে আপনাদেরকে আগের মতো আবার ফিরে যেতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। উন্নত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গ্রাম বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে।
এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা। এদিকে সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। The government of Bangladesh has taken series of programs which will benefit rural people as a whole. Some of these key programs are agriculture support, full debt waivers for smallholder farmers with outstanding agriculture loans up to Taka 10,000, benefiting over 1.2 million farmers. Village development hubs, utilizing institutions like ANSA BTP to transform villages into centers of governance, infrastructure and public services. বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।